गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरा गुरुर साक्षाৎ परम ब्रह्म तस्मै শ্রী গুরুবে নমঃ। আমার সকল গুরুকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আপনাদেরকেও গুরু পূর্ণিমার অসংখ্য অসংখ্য শুভকামনা। গুরু পূর্ণিমা স্পেশাল যে ডিশগুলো হবে, কারণ আজকে যেহেতু গুরু পূর্ণিমা আমাদের নিরামিষ হবে, স্বাভাবিক ব্যাপার। তো গুরু পূর্ণিমা আজকে চিন্তা করেছি একটুখানি সাদা পোলাও হবে, আর তার সঙ্গে কিন্তু আলুর দম হবে। তো সাদা পোলাও আর আলুর দমটা অবশ্যই নিরামিষ হবে এবং তার সঙ্গে অবশ্যই ডায়েট প্ল্যান ফলো করে হবে। তাই অবশ্যই ফলো করুন, ফলো করতে দেখতে থাকুন টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগ। থ্যাংক ইউ। আজ গুরু পূর্ণিমার দিন আমার গুরুকে দর্শন না করবেন বা করাবো না আপনাদের, সেটা তো হতে পারে না। ইনি হলেন গুরুর গুরু, সবার গুরু, আমার গোপাল সোনা। এর ছাড়া আমার পথ চলা, আপনাদের পথ চলা কারুরই সম্ভব নয়। তাই জয় গোপাল। আর ইনি হলেন আমার গুরু। হ্যাঁ, আমি দীক্ষা নিতে পারিনি। আমার দীক্ষা নেওয়ার বা ওনাকে অ্যাপ্রোচ করবার আগেই উনি হয়তো দেহ রেখে দিলেন। অনেক কিছু ঘটনা, অনেক কিছু পরিস্থিতি ওনার যাবার সময় এসে গেছিল। আমি হয়তো একটু লেটে ওনার কাছে পৌঁছেছি, কিন্তু আমি মনে প্রাণে ওনাকেই গুরু মানি এবং ওনাকেই পুজো করি। আপনারাও দর্শন করুন আমার ঠাকুর ঘরটি এবং কেমন লাগবে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগে। আজকে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন ভেবেছিলাম খিচুড়ি বানাবো, জানেন তো। মা সকালে ফোন করেছিল, সকালে ফোন করে বললো সাদা পোলাও বানাবো। তেমনি আমারও খেতে ইচ্ছা হয়ে গেল। যতই থাকি ডায়েটে কেন, ভালো মন্দ খেতে তো ইচ্ছা করে বলুন। তো যখন ডায়েট প্ল্যান মেনেই পোলাওটা বানানো হবে, তো কেনই বা আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডায়েটে রেখে আপনাদেরকে পোলাও খাওয়াবো, ঠিক। ডায়েট পোলাও আর তার সঙ্গে আলুর দম। রেসিপি দেখুন, কেমন লাগলে আর যদি বানিয়ে খান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কেমন। চলুন তাহলে আজকে কি কি লাগবে সেগুলো একটু বলে দিন। আমি মোটামুটি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ, ঠিক আছে। মনে রাখবেন চাল আর জলের মাপটা কিন্তু একদম মানে ডাবল হবে, ঠিক আছে। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি যদি 2 কাপ, তাহলে আপনারা জল দেবেন, যখন ভেজে পড়ে জল দেবেন তখন সেটা পড়বে কিন্তু একদম 4 কাপ, ঠিক আছে। 4 কাপ, আর হয়তো একটু দিলেন হাফ কাপের মতো, হাফ কাপের থেকেও একটু কম, সেরকম জল পড়বে, ঠিক আছে। আর কি নেব, কাজু নেব, কিশমিশ নেব, আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। আর কি পড়বে, ঘি লাগবে। এটা আমার ঘরের বানানো ঘি, ঠিক আছে। এই কৌটোটাতে ভরে রেখেছি, এটা আমার ঘরের বানানো ঘি, ওকে। ঘি লাগবে, নুন লাগবে, আর এটাতে চিনি থাকে, আমার চিনি লাগবে। আমি একটু এটা মিষ্টি মিষ্টি বানাই, কারণ মিষ্টি মিষ্টি খেতেই সবাই পছন্দ করে। তো এক্ষেত্রে ডায়েট হলেও আপনাকে এটাতে চিনিই কিন্তু ইউজ হবে, ঠিক আছে। আর যেটা সব থেকে মেন ব্যাপার সেটা হচ্ছে এটাতে কোনো তেল ইউজ করব না। শুধু ওই 1 টেবিল চামচ ঘিতে গোটাটা রান্না হবে। 1 টেবিল চামচ, হ্যাঁ ভালো ঠিকই শুনছেন, 1 টেবিল চামচ ঘিতেই গোটাটা রান্না হবে, ঠিক আছে। আর রান্নাটা খুব ইজি প্রসেস আর খুব চটজলদি হয়ে যায়। তো এটা আপনারা ইজিলি বানাতে পারবেন। দেখতে কড়াইটা প্রথমেই চাপিয়ে নেব। কড়াই চাপানো হয়ে গেলে, গরম হয়ে গেলে আমরা 1 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। এই 1 টেবিল চামচ ঘিতেই কিন্তু গোটাটা রান্না হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন,
এই 1 টেবিল চামচ ঘিতেই কিন্তু গোটা পোলাওটা রান্না হবে, না কোনো তেল পড়বে, না অন্য কোনো ঘি পড়বে, না আরেকবার করে ঘি পড়বে। ঠিক আছে? কড়াইটা খুব গরমে কিন্তু ঘিটা দেবেন না, কড়াইটা একটু একটু গরম হবে তখনই ঘিটা দেবেন, তা নাহলে জ্বলে যাবে, আর এই স্মেলটা তখন আর পোলাওয়ে ভালো লাগবে না। কাজুটা প্রথমে ভেজে নেব, কাজুটা একটু রং ধরা স্লাইড হবে তখন আমরা কাজুটা ভেজে তুলে রেখে নেব। কাজু ভাজা হয়ে গেলে আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে তখন সেটা ভাজাটা তুলে নিয়ে আমরা দিয়ে দেব হচ্ছে কিশমিশ। কিশমিশটাও ঘিয়ের সঙ্গে ভেজে নেব। তারপর দেখবেন যখন একটু ফুলো ফুলো হয়ে গেছে তখন সেটাকেও আমরা তুলে নেব। কাজু কিশমিশ একসঙ্গে দেবেন না। এবার বাকি যে ঘিটা রইল সেটাতে আমরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব উইথ তেজপাতা। যখন ওটা একটুখানি হয়ে যাবে তখন ধুয়ে রাখা চালটা, গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে আমরা নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে 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 যখন দেখব যে জলটা পুরোটা চলে গেছে এবং এবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ঘিটা যেটুকু চামচে লেগেছিলো সেইটুকু আমি ভালো করে দিয়ে দিলাম, কারণ ওইটুকুতেই তো রান্না হবে, ওই জন্য। আচ্ছা, তো কি বলছিলাম, হ্যাঁ, তো ভাজতে ভাজতে এমন ভাজবেন যে মানে ভাজাটা সেই পর্যায়ে হবে যে যখন দেখবেন যে একটু কড়াইয়ের সঙ্গে একটু লাগা লাগা ভাব হয়ে যাচ্ছে, ঝরঝরে মতো হয়ে যাচ্ছে, চালটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা ওতে কিন্তু মেপে মেপে জল ঢালতে শুরু করব। ঠিক আছে? আমার চালটা ভাজা হয়ে গেছে মোটামুটি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চালটা কখন ভাজা হয়ে গেছে আর কখন ভাজা হয়নি। এবার আমরা এই যে কাপে মেপে চাল নিয়েছিলাম সেই কাপেই মেপে জল নেব। 2 কাপ চালের জন্য 4 কাপ জল, মানে ডাবল জল হবে। ঠিক আছে? এবারে আপনাদের যদি মনে হয় যে আর অল্প একটু ঠাকাবো তো 1/3 কাপ আপনারা আর একটুখানি দিতে পারেন। এবারে যেগুলো ভেজে রেখে তুলেছিলাম কাজু আর কিশমিশটা, সেটাও আমরা দিয়ে দেবো। আর এই পর্যায়ে আমরা নুন দিয়ে দেবো আর মিষ্টিটাও দিয়ে দেবো, মানে চিনিটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে নেব। ঠিক আছে? এবার নুন মিষ্টিটা কিন্তু আপনারা, আমি বললাম আপনাদের যে আমি একটুখানি মিষ্টি মিষ্টি করে খাই। এবার আপনাদের যদি কারোর সুগারের পেশেন্ট হন তাহলে মিষ্টিটা কম দেবেন, বা যদি মনে হয় যে না আমরা একটু নোনতা ভাব করে খেতে ভালোবাসি তাহলে সেই ক্ষেত্রে নোনতা করে একটু বানাবেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। ঠিক আছে? নুন মিষ্টি দিয়ে একদম চাপা দিয়ে দেবেন। খুলে দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের, একদম ঝরঝরে পোলাও রেডি। দেখতে পাচ্ছেন? একদম ঝরঝরে পোলাও, কিন্তু এই একবারই নাড়বেন, আর কিন্তু নাড়তে পাবেন না। এবার আবার ঢাকা দিয়ে আপনাকে রেখে দিতে হবে ফর 10 মিনিট। চলুন, পোলাও তো আমাদের হয়ে গেল, কিন্তু আলুর দমের রেসিপিটা দিলে আরও লং হয়ে যাচ্ছিলো, তাই আলুর দমের রেসিপিটা পরে শেয়ার করব আপনাদের সঙ্গে। কেমন লাগছে জানাবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বাই, সিয়া, গুড নাইট।